সুপ্রভাত সব্বাইকে। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, মানে 2025-এর প্রথম দিন। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর প্রত্যেকের ভীষণ আনন্দে কাটুক আর কি, আর সবার সব ইচ্ছে পূর্ণ হোক। আর আজকে কিন্তু কল্পতরু উৎসবও। আজকের দিনে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, অবশ্যই মন থেকে। আর মন থেকে চাওয়া জিনিস তো অবশ্যই পাওয়া যায়। যাকগে, সকালবেলা যেটা শুরু করেছি সেটা হচ্ছে রান্না বান্না, কারণ 1 জানুয়ারিতে অফিস কাছারি কিন্তু বন্ধ নেই। আর আমাকেও কাজ নিয়ে বসতে হবে, তো যথারীতি একটু বেগুন ভেজে নিলাম। রুটি দিয়ে, বেগুন ভাজা দিয়ে আর একটা মিষ্টি দিয়ে খেয়ে নেবো। আর অবশ্যই সঙ্গে আমার যে হেলথ ড্রিঙ্কটা থাকে সেটা তো খাবোই। পুজো আজা আগেই হয়ে গেছে। ঠাকুরকে সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার, স্নান করানো, ফুল দিয়ে যেরকম নর্মালি সাজানো হয়। আর আজকে ওই যে স্পেশাল ডে, বছরের প্রথম দিন। আর আমাদের মধ্যে একটা ব্যাপার আছে না, যে বছরের প্রথম দিনে যা করব সারা বছর তাই করব। যাকগে, সেটা তো সেরকমভাবে হয় না, তবুও আমাদের এটা একটা বিশ্বাস। আর স্পেশালি আজকে কল্পতরু উৎসব বলেই আরও সাজানো গোছানোটা একটু বেশি বেশি। তো চলো, আর মধ্যিখানে আমি এই 1টা নাগাদ উঠেছি, কারণ আমাকে একটু রান্না করে নিতে হবে। তার আগে তো আমাকে অফিসের কাজ নিয়ে বসে পড়তে হয়, যেহেতু আমি বাড়িতে থেকে অনলাইনে কাজ করি। সেহেতু তো জানোই, এই সময়টা মানে 1টা নাগাদ আমি একটু মাছের ঝোল বসিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণেই, সেটা হচ্ছে আমার একটা সিম্পল মাছের ঝোল। সেটা হচ্ছে সমস্ত আনাজপত্র দিয়ে। এই মাছগুলোতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করি না, যেহেতু টাটকা মাছ। আর শীতের সবজি মানে মূলো, ফুলকপি, শিম, আলু সমস্ত কিছুকে আগে একটু ভাপিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলেই, কোনো ফোড়ন কিছুই দিই না। এই যে মূলো, আলু, কপি, শিম, এই সবজিগুলো দিই, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই, অবশ্যই মাছের তেলের সঙ্গে মিশে যায়। তো আর সবজিগুলোকে ভাপানোর একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে, এক তো কপির মধ্যে অনেক কিছু থাকে, পোকা মানে সার এই ওইটাই দেওয়া হয় যদিও সিজনের। তবুও আমি সবজিগুলোকে ভাপিয়ে নিলে তেলে ছাড়ার পর মানে সময় একটু কম লাগে, মেন ব্যাপারটা সেটাই। যাকগে, আর আমার তো হাতে সময় কম, বুঝতেই পারছো। তো এইটা দিয়ে এবার একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। এই কটা সবজিই দিয়েছি। আর বাড়িতে যা সবজি থাকে সবই দেয়া যায়, কোনো অসুবিধে নেই। আর এর মধ্যে একটু নুন, আর তারপরে একটু হলুদ, আর কিছু না, আর শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য দিলেও দিতে পারো। আর অবশ্যই জিরে গুঁড়োটা কিন্তু দেয়া মাস্ট। এই ঝোলে কিন্তু জিরে গুঁড়োটা খুব ভালো যায়। এই যে এরপর যথারীতি একটু ভাজা ভাজা হয়ে যাবার পর অবশ্যই আমি একটু টমেটো দিয়ে দিয়েছি, আর দু একটা কড়াইশুঁটি আমার সামনে ছাড়ানো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা দেখতে পাচ্ছ একটু হালকা দিয়েছি, মানে চারিদিকে ছিটিয়ে আছে বোঝাই যাচ্ছে। আর যেটা দেবো সেটা হচ্ছে এবার হলুদ গুঁড়োটা। আমার হলুদের চামচটা ভীষণ ছোট, সেই ওয়াইজ এই হলুদের মানে এই চামচে অন্তত 2 চামচ মতো তো দিতেই হবে। তো দিয়ে দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে জিরে গুঁড়োটা। এই জিরেটা বাড়িতে শুকনো খোলায় নাড়াচাড়া করে যে মশলাটা করে রাখা হয় সেটাই। আমি বাজারের গুঁড়ো মশলা তো খুব বিশেষ ইউজ করি না, বিশেষ করে জিরে ধনে ক্ষেত্রে। যাই হোক, এটা দিয়ে দিলাম। আর জিরের গন্ধটা এত সুন্দর বেরোয়, আর কি বলবো। আর সবজির সঙ্গে মেশাবো। এরপর ভালো করে নাড়াচাড়া করব যথারীতি, সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দেবো। আর এই সময় একটু মিষ্টি দিলেও দিতে পারো, আমি সব রান্নাতেই একটু মিষ্টি দিই, তো যথারীতি একটু মিষ্টি দিয়ে দেবো। আর এর সঙ্গে আজকে যেহেতু পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ছে না, আমি কিন্তু একটু আদা দিয়ে দেবো। আদাটা দিলে খেতে খুব সুন্দর হয়, মানে আদার একটা ঝাঁঝ হয়, আদার একটা গন্ধ হয়। এবং দেখছো, বেশ খানিকটা আদা দিয়ে দিলাম, 4টে মাছের জন্য কিন্তু এই আদাটা অনেকটাই। আর যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা। তাড়াহুড়োর মধ্যে মানে আমি আর কাঁচা লঙ্কাটা খুঁজে পাচ্ছি না, ধনেপাতার তলায় চাপা পড়ে গেছে। যাকে, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ঝোলটা করছি, তবে ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর মাথাটা দিয়ে না, মানে ভাজা মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, মশলাটা ভালো রকম মাথার মধ্যে ঢুকে যাবে, যেহেতু একটু বড় মাছ আর পেঁয়াজ রসুন পড়ছে না, সেই কারণে। তা যাকে, এর পর যথারীতি গ্যাসের জালটা একটু বাড়িয়ে দেবো।
আর তারপরে গরম জল অবশ্যই ইউজ করব, ঝোলের জন্য কিন্তু গরম জল দেওয়াটাই মাস্ট। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটেও যায়, আর 2 নম্বর কথা, মাছের ঝোলে বা যে কোনো তরকারিতে গরম জল দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। আর কি, ঝোল যতটা পরিমাণ রাখবে ততটা পরিমাণ দিয়ে দেবে। আর আর তো সেরকম কিছু দেওয়ার বাকি নেই। ও, আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো, মানে লঙ্কা গুঁড়োটা আমি বেশি ইউজ করি না, কারণ আমার হাজব্যান্ডের জন্য লঙ্কা গুঁড়োটা বেশি ইউজ করতে ভালো লাগে না। ও শুকনো লঙ্কা গুঁড়ো একদমই বিশেষ খেতে চায় না। যাকে এরপর যথারীতি ঝোলটা একটু ফুটে এলে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পর যথারীতি নাড়াচাড়া করে নেবো। আর কি, আর ঝোলটাকে যদি আর একটু ফোটাতে চাও ফোটাতে পারো। আমি খুব বেশি আর ফোটাবো না, কারণ জলটা অনেকটা দিয়েছি, আর আমাদের একটু ঝোলঝোলই থাকবে, একটু পাতলা পাতলা থাকবে। এই ঝোলটা দিয়ে ভাত খেয়ে দেখো, মানে একতলা ভাত উড়ে যাবে। একতলা ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছু লাগবে না, গরম গরম ঝোল আর গরম গরম ভাত। নাও, মোটামুটি আমি দিয়ে দিয়েছি। আর মাছ ভেজে যেটা রেখেছিলাম, যে তেলটা একটু বেরোয় না, সেই তেলটাও কিন্তু ওই ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। আর কি, আর যেটা দিই সেটা হচ্ছে একটু ভাজা মশলা। ভাজা মশলাটা আজকে আমি একটু দিচ্ছি, যেহেতু এতে মশলা তো সেরকমভাবে কিছু পড়ে না, একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দেওয়াও যায়, নাও দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। আর শীতকালে যেটা এসেন্সিয়াল জিনিস সেটা হচ্ছে ধনেপাতা। মানে সর্বঘরের কাঁঠালি কলা বলতে পারো, সবেতেই ধনেপাতা, যে কোনো জিনিসে ধনেপাতা। ধনেপাতা ছাড়া যেন আর এখন কিছু চলেই না। আর মাছের ঝোলে ধনেপাতা না দিলে কি আর ভালো লাগে? তো চলো, ধনেপাতা দেওয়া হয়ে গেছে, ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে। এরপর আর কিচ্ছু না, দেরি করবো না, কারণ আমাকে 2টোর মধ্যে আবার বসে পড়তে হবে কাজ নিয়ে। সো মাছের ঝোল ভাত নিয়ে বসে পড়েছি, এক গরস তোমাদের দিকেও দেখালাম। যাকে, আজকে আর ব্লগ বেশি বড় নয়, এইটুকুই থাকলো। জানিও কীরকম লাগলো, আর অবশ্যই বাড়িতে কিন্তু ওই মাছের ঝোলটা করে দেখো, খেতে কিন্তু ফাটাফাটি হয়। ওই যে বললাম, এক থালা ভাত, আর এই যে রোদে বসে বসেই খাচ্ছি, সিঁড়ির এখানে নিয়ে চলে এসেছি, সিঁড়ির জানলা দিয়ে রোদ পড়েছে, ভাত মাছের ঝোল, আর অন্য কিচ্ছু নিইনি, আর একটা চচ্চড়ি মতো হয়েছিল। তো চলো, আজকে আর বক বক নয়, টাটা, নেক্সট ভিডিও।